শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, ব্রাহ্ম সমাজ, বক্তৃতা ও সমাজ সংস্কার। ঠাকুর বলছেন, আগে ঈশ্বর লাভ, পরে লোকশিক্ষা প্রদান। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটীর জাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকেই ছোঁবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঠাকুর বলছেন যে পাণ্ডিত্য আর লেকচারে কি হবে, যেটি মানুষের জন্য দরকার সেই বিবেক ও বৈরাগ্য ভাব এবং বিবেক বোধ, বৈরাগ্য বোধ। ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু, এর নামই বিবেক। ঠাকুর বলছেন তাকে আগে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। ঠাকুর একটি সুন্দর গল্প বলছেন ভক্ত সঙ্গে। লোকে তাকে পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল। ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকা বাসা বেঁধেছে। মেঝেতে ধুলা, চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের কোনো যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা করেছে কেউ। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে, আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠাও রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিকো মাধব, শাঁখ ফুঁকে তুই করলি গোর, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। খুব সুন্দরভাবে ঠাকুর এই কথামৃত পাঠ শ্রবণ করলে, ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে আমাদের অন্তর শুদ্ধ হয়ে যায়।